চোখ খুলুন দেবী। সবাই কোথায় গেলেন? সকলে তাদের ভুল বুঝতে পেরেছেন, তাই চলে গেছেন। নিশ্চয়ই ওদের আপনিই বুঝিয়েছেন। আপনি আপনি আমার কাছে ভগবান। ভগবান নই, তবে ভিক্ষুক অবশ্যই। আর বহুদিন ধরে আমি ভোজন করিনি, আমায় ভোজন করাবেন? সে তো আমার সৌভাগ্য হবে। আমি যখনই আপনার বাঁশরি শুনেছিলাম তখনই বুঝে গেছিলাম যে আপনি কোনো সাধারণ পুরুষ নন। যদি আপনি না থাকতেন আমার প্রাণও থাকতো না। আপনাকে যদি রক্ষা না করতাম তাহলে তো আজও আমি ভোজন পেতাম না। আমি এক্ষুনি আনছি। কিন্তু আমি যখন থেকে আপনাকে দেখেছি তখন থেকেই ভাবছি যে আপনি আসলে কে, আর আপনার আমার হাতে তৈরি ভোজনই কেন চাই? বলা হয় শত প্রশ্নের উত্তর ভোজনেই থাকে। অবশ্যই আমি প্রশ্ন করার বশে ভুলেই গেছি যে আপনি অনেক দিন ধরে অভুক্ত। ভোজন গ্রহণ করুন। অনেক দিন ধরে নয়, বরং অনেক যুগ ধরে। বহু যুগ প্রতীক্ষার পর আজ আপনার আতিথেয়তার ঋণ থেকে আমি মুক্ত হয়ে যাব দেবী। কি ভাবছেন? ভোজন শুরু করুন। ভিক্ষুক, এ কেমন মায়া, আরে কেমন ভ্রম হচ্ছে আমার। আমার মনে শ্রীরামের যে চিত্র রয়েছে তা আপনার মধ্যে কি করে দেখছি? দেবী, এটা ভ্রম নয়, এটাই সত্য। কারণ আমি কৃষ্ণ, আমি রাম। প্রভু শ্রীরাম, শ্রীরাম স্বয়ং আমার গৃহে এসেছেন। আমাকে আসতেই হতো দেবী। ত্রেতা যুগে আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে সঠিক সময় অবশ্যই আমি আপনার কাছে ভোজন করব। প্রভু, আপনি কোন প্রতিশ্রুতির কথা বলছেন? আমি বুঝতে পারছি না। মনে করুন দেবী, ত্রেতা যুগে আমার রাম অবতারের সময় যখন আপনি বালির স্ত্রী ছিলেন, আমার জন্য ভোজন এনেছিলেন। কৃপা করে আমার এই ভোজন গ্রহণ করুন। যতদিন না আমার বনবাস শেষ হচ্ছে, আমি কোনো রাজ্য বা কোনো নগর থেকে ভোজন গ্রহণ করতে পারবো না। প্রভু, আমি অনেক আশা করে আপনার জন্য এই ভোজন বানিয়ে এনেছি। কৃপা করে আমাকে নিরাশ করবেন না প্রভু। আপনার এই ইচ্ছাকে আমি সম্মান জানাচ্ছি, আর কথা দিচ্ছি যে সঠিক সময়ে আপনার ইচ্ছে অবশ্যই পূর্ণ করব। আজ আপনার ভোজন গ্রহণ করে আমার প্রতিশ্রুতি পূর্ণ হয়েছে, আর আমি ঋণ মুক্ত হয়েছি। প্রভু, আপনি ধন্য, কারণ আমার তৈরি ভোজন গ্রহণ করার জন্য আপনি এত দূর যাত্রা করেছেন, ভিক্ষুক হয়েছেন, আর আর আমার গৃহে এসেছেন। দেবী, সবই আপনার ভক্তির ফল, আর আজ আমি সেই ভক্তির ফলই দিতে এসেছি। বলুন, আপনার কি ইচ্ছে? প্রভু, প্রত্যেক ভক্তের একটাই ইচ্ছে হয়ে থাকে, আপনার বিশাল রূপ দর্শন। এই ভক্তকে আপনার দর্শন দিন প্রভু। অবশ্যই দেবী। প্রভু, দেবী, ত্রেতা যুগ থেকে এখনো পর্যন্ত আপনি যতগুলো জন্ম নিয়েছেন, প্রত্যেক জন্মেই পবিত্র মনে ধর্ম পালন করেছেন।
শত লাঞ্ছনা সহ্য করার পরেও আপনি বিবাহ করেননি, তাই আশীর্বাদ রূপে আজ থেকে আপনার নাম 7 জন সতীদের মধ্যে যুক্ত হলো। প্রভু, এক নারীর আর কি চাই? আপনার বিশাল রূপের দর্শন আর আপনার বরদানে আমার মনের সব ইচ্ছে পূর্ণ হয়ে গেছে প্রভু। সেই জন্য এবার আমাকে আপনার শরণে নিয়ে নিন প্রভু। তথাস্তু। এখন তো শুধু চোখ গেছে, শরীর তো আছে, আর যতক্ষণ শেষ নিঃশ্বাস থাকবে আমি শ্রী আর হরির মিলনের আশা ছাড়ব না। শেষ নিঃশ্বাস অবধি আমি আপনাকে খুঁজব। মা, আমি আপনার কাছে আসছি মা। निज नेत्रों को दान किया है, धन्य सुदामा की ये भक्ति, श्री हरि ने दी उसको शक्ति। प्रभु मिलन की आस है मन में, एक अनबुझ सी प्यास है मन में, एक अटल विश्वास है मन में। प्रभु की छवि है दो नैनन में। সখা, যে ত্যাগ আজ তুমি করেছ, সেই ত্যাগ না কোনো সখা তার সখার জন্য করতে পারে, আর না ভক্ত তার ভগবানের জন্য। দুই লোকের অধীশ্বর হওয়ার পরেও তুমি সেই একই রকম রয়েছ, ত্যাগী। তুমি ধন্য সখা, তুমি ধন্য। নারায়ণ নারায়ণ। প্রণাম প্রভু। দেবর্ষি, আপনি এখানে? হ্যাঁ প্রভু, আমাকে আসতে হলো কারণ আপনার পরম ভক্ত সুদামার দুঃখ আর ওর এই ত্যাগ আমি আর দেখতে পারলাম না প্রভু। আমার প্রশ্ন আমাকে এখানে টেনে এনেছে প্রভু। কি প্রশ্ন দেবর্ষি? প্রভু, আপনি তো জানেন যে সুদামা আপনার পরম ভক্ত। ওর চোখে শুধুমাত্র আপনার ছবিই বিরাজমান। ওই চোখের থেকে পবিত্র এই সংসারে আর কি বা হতে পারে প্রভু? কিন্তু প্রভু, আমি একটা কথা বুঝতে পারলাম না, যে নিজের চোখ দান করার পরেও মা সুদামার ওপরে কেন প্রসন্ন হলেন না? এমনটা কেন প্রভু? দেবর্ষি, যখন ওই নেত্র সুদামার ছিলই না, তাহলে ফল কিভাবে পাবে? নারায়ণ নারায়ণ। আমি ঠিক বুঝলাম না প্রভু, এর পিছনে কি রহস্য আছে প্রভু? রহস্য নয় দেবর্ষি, এটাই সত্য। যে সত্য থেকে শুধু আমি বঞ্চিত নই, বরং সমগ্র সংসার বঞ্চিত, সেই সত্যের ব্যাপারে আমাকে বলুন প্রভু। দেবর্ষি, আমার বাল্যকালের ঘটনা, যখন মৃত্যুর দেবীর নিজের শক্তির উপর অহংকার হয়েছিল। সৃষ্টির সব থেকে বড় শক্তি আমি, মৃত্যুর দেবী, মৃত্যু দেবী। দেবতাগণ, এই সংসারে আজকের পর থেকে অন্য কারোর নয়, শুধু মৃত্যু দেবীরই হবে আরাধনা। সেই জন্য তোমরা সকলে আমার বশ্যতা স্বীকার করে নাও। মৃত্যু দেবী, এ কেমন কথা বলছেন? আপনি মানুষের মৃত্যুর কারণ হতে পারেন, কিন্তু তার অর্থ এই নয় যে আপনি সর্বশক্তিশালী। তাহলে আর কে আছে এই সংসারে যে মৃত্যু দেবীর থেকেও অধিক শক্তিশালী? মৃত্যু যতই শক্তিশালী হোক না কেন, কিন্তু জীবনের থেকে সে বড় হতে পারে না। দেবতাগণ, হয় আজ তোমরা আমার বশ্যতা স্বীকার করবে, না হলে তোমাদের সকলকে আজ মৃত্যুবরণ করতে হবে। ক্ষমা করবেন মৃত্যু দেবী, আপনি আপনার অহংকারের বশে ভুলে যাচ্ছেন যে আমরা দেবতা।
আর দেবতাদের কখনো মৃত্যু হয় না। যে আমার বশ্যতা স্বীকার করবে না সে মরবে। তা সে মানুষ হোক, দানব হোক বা দেবতা। দেবগণ, যান আর গিয়ে দেবীকে বলুন যে মৃত্যুর থেকে অনেক বড় সৃজন। যান। দেবতাগণ, তোমরা মৃত্যু দেবীকে ক্রুদ্ধ করেছ। এবার এর ফল তোমাদের ভোগ করতেই হবে। যদি মৃত্যুদেবী এইভাবে দেবতাদের হারিয়ে দেন তাহলে পৃথিবীর সমস্ত ব্যবস্থা নষ্ট হয়ে যাবে। দেবরাজ, কিন্তু এখন আমরা কি করব? দেবগণ, আমাদের ব্রহ্মাদেবকে আহ্বান জানাতে হবে, কারণ মৃত্যু দেবীকে কেবল ব্রহ্মাদেবী শান্ত করতে পারেন। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায়। থামুন দেবী। প্রণাম ব্রহ্মাদেব। ব্রহ্মাদেব, আমি মহাদেবের অংশ। আমার শক্তি আপনার সৃষ্টি শক্তির ঊর্ধ্বে। কৃপা করে আপনি আমার এই কার্যে হস্তক্ষেপ করবেন না। দেবী, আপনি এত বড় অনর্থ কেন ঘটাচ্ছেন? হে ব্রহ্মাদেব, আমি এই সংসারে সর্বাধিক শক্তিশালী। তাই আমি চাই যে এই সংসারে শুধুমাত্র আমারই আরাধনা হোক। আর আমি মহাদেবের শক্তির অংশ। সেই জন্য এই কার্যে আপনারও আমাকে সহায়তা করা উচিত ব্রহ্মাদেব। দেবী, আপনার মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ করতাম, কিন্তু এই কার্য আমার অধিকার সীমার বাইরে। ব্রহ্মাদেব, যদি আপনি আমাকে এই স্বীকৃতি পাইয়ে না দিতে পারেন তাহলে সংসারে এমন কে আছে যে আমাকে এই স্বীকৃতি পাইয়ে দেবে? দেবী, এই শুভ কার্য শুধুমাত্র জগৎপালক নারায়ণই করতে পারেন। আর এই সময় উনি পরমাবতার শ্রীকৃষ্ণ রূপে পৃথিবীতে জন্ম নিয়েছেন। আপনার ওনার কাছেই যাওয়া উচিত হবে দেবী। হে শ্রীকৃষ্ণ, মৃত্যু স্বয়ং আসছে আপনার কাছে এই সংসারকে নিজের বশ্যতা স্বীকার করাতে। আর তারপরে মৃত্যুর দেবী তার উদ্দেশ্য পূরণের জন্য বৃন্দাবনে আসেন। বিষ্ণু অবতার শ্রীকৃষ্ণ, এবার মৃত্যু তোমার বৃন্দাবনে প্রবেশ করতে চলেছে। যদি তুমি আমাকে স্বীকৃতি না দাও আর যদি তুমি আমার বশ্যতা স্বীকার না করো তাহলে তোমার বৃন্দাবনে ঘটবে মৃত্যুর তাণ্ডব। কানাই, মনে হচ্ছে কোনো সংকট আসতে চলেছে। সখা সুদামা, তুমি এত বড় সংকটকে এমন ভালোবাসার দৃষ্টিতে কেন দেখছো? জানি না কেন তোমাদের এই দৃশ্য সংকটময় লাগলেও আমার এই পরিবর্তন খুবই ভালো লাগছে।
সুদামা, মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এসব কত ভয়ঙ্কর। আর তোমার এগুলো ভালো বলে মনে হচ্ছে? সখা, যাকে তুমি ভয়ঙ্কর বলছো সেই মেঘ থেকেই কিন্তু বৃষ্টি পড়ে, আর সেই জল দিয়ে এই ধরিত্রী পুনরায় সবুজ হয়ে ওঠে। যাকে তুমি সংকট বলছো সেটা নতুন জীবনের স্রোত। জানি না চোখে কোন কাজল পড়ো সুদামা, যে তোমার সবকিছু ভালো বলেই মনে হয়। আমার তো মনে হচ্ছে সুদামার কাছে কোনো দিব্য দৃষ্টি আছে। সখা, সুদামার কাছে কোনো দিব্য দৃষ্টি নেই, বরং ওর কাছে মনের দৃষ্টি রয়েছে। সেটা আবার কেমন দৃষ্টি? জীবক, যার মন সুন্দর হয়, যে কারোর ক্ষতি করার কথা কখনোই ভাবে না, যার মনে সবার প্রতি ভালোবাসা থাকে, সে এই সংসারে সবকিছুর মধ্যেই সৌন্দর্য খুঁজে পায় জীবক। আর সখা সুদামা ঠিক তেমনই। কানাই, সুদামার সবকিছুই ভালো বলে মনে হয়, কিন্তু আমাদের গাভীরা তো তা বোঝে না, তাই না? তুমি কি বলতে চাইছো? যদি আমাদের গাভীরা এই পরিবর্তন দেখে ভয় পেয়ে দূরে পালিয়ে যায়, তাহলে ওদের খোঁজা কঠিন হবে। চলো সখারা। হ্যাঁ কানাই। সখা, আমার প্রার্থনার সময় হয়েছে, আমাকে চতুর্ভুজ মন্দিরে যেতে হবে। ঠিক আছে সখা, আমরা যাচ্ছি গাভীদের আনতে, আর তুমি যাও তোমার চতুর্ভুজ মন্দিরে। চলো সখারা। কানাই, 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 কি হয়েছে কাকা? আপনি এত চিন্তিত কেন? কানাই, তাড়াতাড়ি চলো, গ্রামে অনেক বড় অনর্থ ঘটেছে। কেন, কি হয়েছে কাকা? সোনা, 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 চোখ খোল সোনা। সোনা, কি হয়েছে তোর? সোনা, চোখ খোল সোনা। সোনা, সোনা, চোখ খোল। বনট, বনট, বনট। হে ভগবান, কি হয়ে গেল? দেখো না কি হলো আমার ছেলেটার গো। এতক্ষণ তো বাবা বলে ডাকছিল, এখন কি হলো? কানাই, ভালো হয়েছে তুমি এসে গেছো। দেখো আমার স্বামীর কি হয়েছে। আমার স্বামীকে বাঁচাও কানাই। ক্ষমা করবেন, কিন্তু আপনার স্বামী আর জীবিত নেই। বৈদ্য মশাই, এতগুলো মানুষের একসঙ্গে অকাল মৃত্যু, এখানে কি হয়েছিল? সেটাই তো বুঝতে পারছি না কানাই। সকলেই সুস্থ ছিল, হঠাৎ হৃদয়ের গতি রুদ্ধ হয়েছে। মনে হচ্ছে কোনো মায়াবী শক্তি এদের প্রাণ হরণ করেছে। মায়াবী শক্তি? কানাই, বৃন্দাবনে এত বড় সংকটের আগে কখনো আসেনি কানাই। হ্যাঁ কানাই, আমাদের সকলের প্রাণ সংকটে। আমাদের বাঁচাও কানাই, আমাদের বাঁচাও, কানাই, আমাদের বাঁচাও। তোমরা ধৈর্য ধরো, কারণ ধৈর্য ধরলেই সব সংকটের সমাধান পাওয়া যায়। কিন্তু এই সংকট কি বাবা? কাকা, সেইটা তো আমাকেও জানতে হবে। আপনি ধৈর্য সহকারে সকলকে সাহায্য করুন, সবার খেয়াল রাখুন। ততক্ষণ আমি এই সংকটের কারণ অনুসন্ধান করছি। মায়াবী শক্তি? আমার মনে হচ্ছে যে এইখানে কোনো মায়াবী শক্তি আছে, কিন্তু যদি এইখানে কোনো মায়াবী শক্তি থাকে, তাহলে আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? পরম অবতার শ্রীকৃষ্ণ, আমি মৃত্যু, আর আমি বরদান পেয়েছি যে আমার ইচ্ছের বিরুদ্ধে কেউ দেখতে পাবে না আমায়। সেই জন্য না তুমি আমাকে দেখতে পাবে, আর না তুমি কাউকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে। নারায়ণ, নারায়ণ,
এমন অহংকার? হ্যাঁ দেবর্ষী, মৃত্যুর দেবীর তার শক্তির উপর এত অহংকার হয়ে গিয়েছিল যে তিনি অধর্মের পথে হাঁটছিলেন। আমি তা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আমার অনুভব হয়েছিল যে কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে, যার কারণবশত আমি বৃন্দাবনবাসীদের সেই শত্রুকে আহ্বান জানিয়েছিলাম। আমি জানি যে বৃন্দাবনবাসীদের অকাল মৃত্যু হচ্ছে না। কেউ নিশ্চয়ই আছে যে ওনাদের হত্যা করছে। যদি তুমি এতই শক্তিশালী হও, সামনে এসো। অলক্ষ্যে থেকে এভাবে হাসছো কেন? সামনে এসো, বলো কে তুমি? সৃষ্টির সব থেকে বড় শক্তি আমি, মৃত্যু আমি, মৃত্যুর দেবী, মৃত্যু দেবী। তাহলে আপনার এত ভয় কিসের? সামনে আসছেন না কেন? কার থেকে লুকাচ্ছেন আপনি? লুকাচ্ছি না আমি, যাতে আমাকে দেখে কেউ ভীত না হয়ে পড়ে। সেই জন্য আমি বরদান পেয়েছি, আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে কেউ দেখতে পাবে না। যদি আপনি আমার সামনে না আসতে চান তাহলে আসবেন না, কিন্তু এটা তো বলুন যে আপনি কি চান। আমি কেবল মৃত্যুরই নয়, সৃষ্টিরও দেবী হতে চাই। আমি চাই যে তুমি আর এই গোটা সংসার আমার বশ্যতা স্বীকার করে নিক।